সন্ধ্যা। আইসিটি অলিম্পিয়াড সিজন 3 এর আজকের ক্লাস 4 এবং 5 এর আইসিটি সাধারণ জ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। Yes, sir. Yes, sir. আমরা যখন ক্লাসটি করব আমরা আমাদের মাইক্রোফোনটা মিউট রাখবো। চাইলে আমরা আমাদের ক্যামেরা অন রাখতেও পারি বা ক্যামেরা অফ রাখতে পারি, সেটা কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমরা মাইক্রোফোনটা মিউট রাখবো। যদি আমাদের কোনো কিছু বলার থাকে বা জিজ্ঞাসা করার থাকে আমরা হ্যান্ড রেইজ করব, তারপর আমরা মাইক্রোফোনটা আনমিউট করে আমরা কথা বলবো। ঠিক আছে? আমাদের আজকের বিষয় আইসিটি সংক্রান্ত সাধারণ জ্ঞান। আইসিটি শব্দটি আমরা নিশ্চয়ই সবাই শুনেছি এবং আইসিটি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমাদের ঘুমাতে যাওয়া আগ পর্যন্ত আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত জিনিসের দরকার হয় প্রত্যেকটি জিনিস প্রত্যক্ষ বা পরোক্ষ মানে সরাসরি অথবা কোনো মাধ্যম দিয়ে আইসিটির সাথে জড়িত। তো আমরা আজকে আলোচনা করব বেসিক আইসিটি সম্পর্কে। আইসিটি আসলে একটা ক্লাসে বা দুটো ক্লাসে পুরোটা বোঝানো সম্ভব নয়, বা এর যে বিষয়বস্তু সেটা জানাও সম্ভব নয়। কিন্তু আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা কিছুটা ধারণা নেব যে আইসিটিতে কি কি থাকতে পারে বা আইসিটি ব্যবহার করে আমরা কি কি করতে পারি। প্রথমে আমাদের জানতে হবে আইসিটি কি। আইসিটি আমরা ইংলিশে বলি আইসিটি, এটা একটা সংক্ষিপ্ত রূপ। এই আইসিটি এর পূর্ণ রূপ ইংরেজিতে হয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা কি কেউ জানো যে আইসিটি এর পূর্ণ রূপটা কি? যদি কেউ জানো। Information and communication ওকে, থ্যাংক ইউ। অনেকেই জানে বিষয়টা। তো আইসিটি, হ্যাঁ শাগনিক লিখেছি, ইয়েস, ওকে, থ্যাংক ইউ যারা বলেছো। হ্যাঁ, নাহিদ হাসান হ্যান্ড রেজ করেছে। তুমি কি কিছু বলতে চাও? জি স্যার, আমিও হ্যাঁ জানি। বলো। হ্যাঁ বলো। আইসিটি হলো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। আচ্ছা, ধন্যবাদ। তবে একটুখানি কারেকশন আছে, সেটা হচ্ছে দেখো আমরা এই বাংলাটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, প্রথমে এখানে কি লেখা আছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে? তাহলে এই যে তথ্য, তথ্য এর ইংরেজি হচ্ছে ইনফরমেশন, ও এর ইংরেজি হচ্ছে অ্যান্ড। হ্যাঁ, এই অ্যান্ড কথাটা কিন্তু এখানে আসবে। তাহলে ইনফরমেশন অ্যান্ড, আর যোগাযোগের ইংরেজি হচ্ছে কমিউনিকেশন, আর প্রযুক্তি হচ্ছে টেকনোলজি। তাহলে এখানে ইংলিশ ফর্মটা আসবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটাকে সংক্ষেপে আমরা আইসিটি বলি, আর এটার বাংলাটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে এখন আমাদের প্রশ্ন হতে পারে, হ্যাঁ অনেকে হ্যান্ড রেজ করেছে, আমি একটু পরে তোমাদের উত্তরটা বা প্রশ্নটা শুনছি। আমি এইটা একটু শেষ করি। হ্যাঁ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে কম্পিউটার, ইন্টারনেট, টেলিকমিউনিকেশন ও সফটওয়্যারের সাহায্যে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও আদান প্রদান ইত্যাদি করা হয়। হয়তো অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে এই শব্দগুলো। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করেছে আমি কিছু প্রশ্ন নিয়ে নিই। হ্যাঁ, ইরফানুল আমিন হ্যান্ড রেজ করেছে। তুমি কিছু বলতে চাও? স্যার, এইগুলো ইংলিশে দেওয়ানো যাবে না? হ্যাঁ, ইংলিশ ভার্সনটাও আছে, বাট আমার স্লাইডটা হচ্ছে বেসিক্যালি বাংলায়। তবে তুমি চাইলে এটা ইংলিশ ভার্সনটাও হয়তো পেতে পারো। এক্ষেত্রে স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ,
আপনি হচ্ছে আপনার বই আছে ইংলিশে, আপনার যে স্লাইডটা থাকবে ওটা বাংলায় থাকবে। আচ্ছা আচ্ছা ইরফানুল আমিন, বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা। ওকে কিন্তু আমাদের বলো যদি এক্সকিউজ মি, ও তো আসলে বাংলাটা যদি না বুঝতো ইংলিশ মিডিয়াম থেকে, তখন হ্যাঁ। ও তো কোশ্চেন গুলো আসলে বুঝতে পারছে না। আচ্ছা, আমি একটু অ্যাড করি, সরি ইন্টারাপ্ট করছি ভাইয়া। হ্যাঁ তো sure. আমরা তাদের জন্য যারা ইংলিশ মিডিয়ামে আছে তাদের জন্য সলিউশন হিসেবে আমরা দুইটা জিনিস এনেছি। একটা দেখবেন আমাদের ওয়েবসাইটে গেলে কিছু ব্লগ আছে ইংরেজিতে, তো সেগুলো তাকে পড়তে বলতে পারেন যদি ওইখান থেকে কোয়েশ্চেন গুলো আসবে না। আর আমাদের যত কোয়েশ্চেন আসবে সব কিন্তু আমাদের যে বইগুলো আছে সেগুলো থেকে আসবে। তো তাদের জন্য কিন্তু আমরা ইংরেজি বইটা রেডি করে দিয়ে রেখেছি। তো আচ্ছা, তাকে বইটা কোথায় ইংরেজি পাবো? বইটা নিয়ে আচ্ছা, আমরা ক্লাস শেষ হলে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে কিভাবে সবকিছু অ্যাক্সেস করবেন। এখন ক্লাস চলাকালীন সময়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বেসিক কনসেপ্ট অফ আইসিটি আমাদের যে সেগমেন্টটা সেটা রিলেটেড কোয়েশ্চেন গুলো একটু কাইন্ডলি করবেন। এন্ড পরবর্তীতে ক্লাস শেষ হলে আমরা পুরো সিস্টেমটা আবার সবাইকে দেখিয়ে দিব। ঠিক আছে, তোমার বইটা কোথায়? মিউট করি। ওকে হুম, থ্যাংক ইউ ডিয়াল ভাই, থ্যাংক ইউ মইনুল ভাই। আহ, আচ্ছা আমি সবার উদ্দেশ্যে একটু বলে রাখি, আমাদের স্লাইডটা বেসিক্যালি বাংলায়, তবে আমাদের বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে আমাদের বইটা আছে। সেটা যার যার ড্যাশবোর্ডেই পেয়ে যাবে। সে বিষয়ে ডিএল ভাই এবং মনির ভাই ক্লাসের পরে কথা বলবে। আপনারা প্লিজ যদি ক্লাসের পরে এই বিষয়গুলো একটু ওনাদের বলেন, ওনারা আপনাকে সলিউশন দিতে পারবে। তো আমরা জি ক্লাসটা ভাই, আমরা কন্টিনিউ করি। ক্লাস শেষ হওয়ার পরে ওদেরকে সব হ্যাঁ বিস্তারিত হ্যাঁ বলে দিব। অবশ্যই আপনি continue করুন। অবশ্যই, থ্যাংক ইউ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো এমন একটি ব্যবস্থা, তার মানে হচ্ছে তথ্য প্রযুক্তি আমরা যেটা বলছি আইসিটি, এটা হচ্ছে একটা সিস্টেম। এখন এই সিস্টেম দিয়ে আমরা কি করতে পারি? এই সিস্টেম দিয়ে আমরা তথ্য সংগ্রহ, হ্যাঁ তথ্য সংগ্রহ মানে হচ্ছে যে ইনফরমেশন কালেকশন, বা কোনো কিছু আমরা যদি কালেক্ট করি সেটা হচ্ছে আমাদের সংগ্রহ। প্রক্রিয়াকরণ যেটা প্রসেস বোঝায়, এবং সংরক্ষণ স্টোর, আদান প্রদান, আহ এটা শেয়ারিং বলতে পারি আমরা। তো তথ্য কালেক্ট করা, তথ্য প্রসেস করা বা প্রক্রিয়াকরণ করা, তথ্য স্টোর করা, যেমন আমরা মেমোরি কার্ডে আমাদের বিভিন্ন জিনিস জমা থাকে। আমরা যদি ফোনে কোনো ছবি তুলি তাহলে আমাদের সেই ছবিটা কিন্তু আমাদের ফোনের মেমোরি কার্ডে থেকে যায়। এটা হচ্ছে সংরক্ষণ। আদান প্রদান, যেমন আমরা আমাদের ছবিটা কিন্তু হোয়াটসঅ্যাপ বা শেয়ার ইট বা মেসেঞ্জার বা অন্যান্য কোনো অ্যাপস এর মাধ্যমে একে অন্যকে আমরা পাঠাতে পারি। এটা হচ্ছে আদান প্রদান। আর তথ্য সংগ্রহ কোনটা? যে আমি যে একটা ছবি তুললাম, ফোন দিয়ে একটা ছবি তুললাম, এই যে বাইরের যে দৃশ্যটা, এই দৃশ্যটার একটা প্রতিচ্ছবি আমি কিন্তু ফোনে রেখে দিলাম। এটা হচ্ছে কিন্তু একটা তথ্য আমি সংগ্রহ করছি, এবং সেটা আমার ফোন কিন্তু সুন্দরভাবে ক্যাপচার করে সেটা ছবি আকারে, ডিজিটাল একটা ফরম্যাট আকারে কিন্তু একটা প্রতিচ্ছবি রেখে দিচ্ছে। ক্যান আই হেয়ার ডাবল সাউন্ড? আমি বিষয়টা বুঝতে পারিনি, মানে ডাবল সাউন্ড শুনতে যাচ্ছে এরকম নাকি? কথা ভেঙে আসছে। ওকে ভাইয়া, আমরা ক্লিয়ার বুঝতে পারছি। আর যাদের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কাইন্ডলি একটু রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু কাইন্ডলি রিজয়েন করেন। হ্যাঁ, যাদের নেটওয়ার্ক ইস্যুস থাকতে পারে আপনারা একটু জায়গাটা চেঞ্জ করতে পারেন, অথবা ক্লাসটা কেটে দিয়ে আবার আপনারা জয়েন করতে পারেন। ওকে, সো এই যে আমরা তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ বা আদান প্রদান করছি, এটা আমরা কি কি মাধ্যমে করতে পারি? সেক্ষেত্রে আমাদের দরকার হতে পারে কম্পিউটার। এখন এই ক্ষেত্রে আমি যে উদাহরণটা দিলাম যে মোবাইল দিয়ে আমি ছবি তুলি, তাহলে মোবাইল কথাটা আসলো, তাহলে কম্পিউটার দিয়ে তো আমি কেন ছবি তুললাম না? বা কম্পিউটার দিয়ে ছবি না তুললে কি এই আইসিটির বিষয়টা আহ, আসবে না, বা এটা কি বলা যাবে না? অবশ্যই। এই যে কম্পিউটার বলছি আমরা, কম্পিউটার কিন্তু কয়েকটা প্রকারের হতে পারে, তার মধ্যে একটা প্রকার কিন্তু মোবাইল। মোবাইল কিন্তু একটা মিনি কম্পিউটার, বা কম্পিউটারের শর্ট ভার্সন হচ্ছে মোবাইল। তার মানে আমরা যে ইলেকট্রনিক ডিভাইস গুলো ব্যবহার করি, যেমন ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট মানে যেটা আমরা ট্যাব বলি, স্মার্টফোন, এগুলো কিন্তু সবই কম্পিউটারের ধরন বা টাইপ।
ঠিক আছে, তার মানে মোবাইলের ছবি তুললাম মানেই কিন্তু আমি কম্পিউটারের সাহায্যে ছবিটা তুললাম। আচ্ছা, আর একটা জিনিস দরকার কি, ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া কিন্তু আমি হোয়াটসঅ্যাপ হোক মেসেঞ্জার হোক আমি কোনোভাবেই ছবিটা পাঠাতে পারবো না। তাহলে আমাদের কম্পিউটার দরকার, ইন্টারনেট দরকার। আর একটা জিনিস কি আছে, টেলিকমিউনিকেশন। আচ্ছা, এখন কম্পিউটার আছে, আমার কাছে ইন্টারনেট আছে, কিন্তু আমি যদি অন্যের সাথে যোগাযোগ করতে না পারি তাহলে আমি ছবিটা পাঠাবো কিভাবে? সে অন্যের সাথে যোগাযোগটাই হচ্ছে টেলিকমিউনিকেশন, যেটা আমরা অনলাইনে করে থাকি এবং সফটওয়্যারের সাহায্যে। সেক্ষেত্রে আমি যে বললাম হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, যে কথাগুলো বললাম, যে যে অ্যাপস গুলো ইউজ করবে সেটাই হচ্ছে সফটওয়্যার। তাহলে আমাদের এই চারটার জিনিস কিন্তু কাজে লাগবে আইসিটিটাকে আমরা যদি আহ সংজ্ঞায়িত করতে চাই। কি কি দরকার হবে? যে কম্পিউটার, ইন্টারনেট, টেলিকমিউনিকেশন এবং সফটওয়্যারের সাহায্যে, এই চারটা জিনিসের সাহায্যে আমরা তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, আদান প্রদান করতে পারবো। এবং এই যে প্রক্রিয়াটা, প্রসেসটা, এটাকেই আমরা বলবো আইসিটি। এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে করতে পারো। মনে হয় কারো প্রশ্ন নেই। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। চলুন জেনে নিই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইতিহাস। আচ্ছা, ইতিহাস বিষয়টা কি? ইতিহাস হচ্ছে অনেক পুরনো দিন থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত কি কি ঘটেছে। হ্যাঁ, তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিন্তু আজকের এই দুই একদিনের আহ বিষয় না। এটা কিন্তু অনেক আগে থেকে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি চলে আসছে, এবং আমরা এখন যেটা ব্যবহার করছি এটা হচ্ছে মোটামুটি একটা স্মার্ট ভার্সন। তো এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু প্রায় 1940 সাল থেকেই শুরু হয়ে এখনো পর্যন্ত এটা চলছে। হ্যাঁ, একজন বলছে দ্য হিস্ট্রিজ অফ আইসিটি। হ্যাঁ, এটা হিস্ট্রি অফ আইসিটি। যেমন এখানে 1940 সাল থেকে শুরুর কথা বলা হচ্ছে। তারপর 1969 সালে একটা এভালুয়েশন হয়, এবং 1980 সালে একটা, 1990 সালে, এবং আধুনিক যুগ। এভাবে ক্রমান্বয়ে কিন্তু আইসিটির যে বিভিন্ন জিনিস ডেভেলপ হয়, এবং আইসিটি সেক্টরটা হচ্ছে আরো ইমপ্রুভ, মানে আইসিটি সেক্টরটা আরো উন্নয়ন ঘটে, এবং আইসিটি আরো ব্যাপকভাবে বিস্তৃত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুরুর দিকে। আমরা এবার চলে যাচ্ছি কোথায়? সেই 1940 সালের দিকে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে যে 1937 থেকে 1942, কারণ এইখানে একটা আহ সময়কাল বলা হচ্ছে, যে 1937 থেকে হয়তো শুরু হয়েছিল, এবং 1942 এই যে একটা সময়কাল, এই সময়ে জন আতানাস ও বেরি এবিসি তৈরি করেন। আচ্ছা, এবিসি মানে কিন্তু আমাদের এই যে ইংলিশের অ্যালফাবেট এবিসি না, এই এবিসিটা হচ্ছে অ্যাবাকাস নামে একটা গণনা যন্ত্র, যেটা দিয়ে আমরা গণনা করতে পারি। যেমন আমরা ছোটবেলায় গণনা শুরু করেছিলাম 1 2 3 4 এরকম কাউন্ট করে। হ্যাঁ, তারপরে যখন আরেকটু বড় হলাম তখন আমরা শিখলাম 1 + 1 = 2 হয়, মানে 1 আর 1 যোগ করলে 2 হয়। আহ তো এরকম যখন আহ যখন প্রাচীনকালে মানুষরা একটু তাদের বুদ্ধিমত্তা বা তাদের ব্রেন একটু ডেভেলপ হতে শুরু করলো, তখন তারা প্রথম একটা গণনাকারী যন্ত্র তৈরি করলো, সেটার নাম হচ্ছে অ্যাবাকাস বা সংক্ষেপে এবিসি, যা ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের ভিত্তি। আহ আচ্ছা, অনেকেই মেসেঞ্জারে প্রশ্ন করছে। আমার মনে হয় যে প্রশ্নটা আমি নিব, তবে আগে টপিকসটা শেষ করি, তারপরে আমি প্রশ্নগুলো নিব। আর মেসেঞ্জারে পার্সোনাল মেসেজ আমরা না করি। ওকে, সো 1937 থেকে 1942 এই সময়টাতে এই যে জন আথানাস ও বেরি
অ্যাবাকাস যন্ত্রটা তৈরি করে, যেটাকে বলা হয় যে কম্পিউটারের একেবারে ভিত্তি, মানে কম্পিউটারটা ওই স্টেজ থেকে শুরু হয়েছিল, বা ওই যে অ্যাবাকাসটা তৈরি হয়েছিল ওইটাই ক্রমান্বয়ে ডেভেলপ হতে হতে কম্পিউটার তৈরি হয়েছে। এরপর 1943 থেকে 1945 এই যে সময়কাল, তখন ENIAC নামে একটা কম্পিউটার তৈরি হয়, যা প্রথম সাধারণ উদ্দেশ্যের ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। তাহলে প্রথম যে এবিসি ডিজিটাল যন্ত্রটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে 1937 থেকে 1942 সালে। এরপর তৈরি হলো ENIAC নামে একটি ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যেটার সময়কাল ছিল 1943 থেকে 1945। আচ্ছা, এখন একটা প্রশ্ন হতে পারে, অনেকে প্রশ্ন করে হচ্ছে যে ENIAC-টা কি, বা ENIAC এর ফুল ফর্মটা কি? আচ্ছা, ENIAC এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। ঠিক আছে, আমরা বাম পাশে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটাই মূলত ENIAC। ঠিক আছে, এই কম্পিউটার নামই হচ্ছে ENIAC। এই কম্পিউটার দেখতে বিশাল ছিল, একটা বড় সড়ো একটা রুমের মতো, এবং রুমের মধ্যে এই কম্পিউটারের বিভিন্ন পার্টস গুলো সেট আপ করা থাকতো, এবং এই পুরো রুমের যতগুলো পার্টস এগুলো সব একসাথেই একটা কাজ করতো। হ্যাঁ, তাহলে আমরা এখন বর্তমান যে মোবাইল বা ল্যাপটপে বসে বিভিন্ন কাজ করছি, এটা এটা অনেক ছোট, এটা আমরা ক্যারি করতে পারি। বাট এই যে ENIAC-টা, এটা ছিল একটা বিশাল রুমের মতো সাইজ, এবং এদের পার্টস, তখন এর পার্টস পাতিও ছিল অনেক বড়। বাট এর মেমোরি ছিল কিন্তু খুবই কম, মাত্র আহ, কয়েক বাইট এর মেমোরি ছিল। তো এটা আসলে আহ, খুবই কম পরিমাণ আহ, জিনিস স্টোর করতে পারতো বা মেমোরিতে রাখতে পারতো। কিন্তু তখনকার সময়ে এই যে আবিষ্কার, এই আবিষ্কারটা ছিল কিন্তু একটা মানে বিপ্লবের মতো, যে আহ, 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 আচ্ছা, এই কম্পিউটারের স্ক্রিন ছিল কিনা? হ্যাঁ, এই কম্পিউটারের স্ক্রিন ছিল, তবে স্ক্রিনটা খুবই ছোট। মানে যেমন আমরা এখন ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেটরের স্ক্রিনটা কিন্তু খুবই ছোট। বাট আমরা যে মোবাইলটা দেখি, মোবাইল স্ক্রিনটা কিন্তু অনেকটা বড়। তো এই ENIAC এর স্ক্রিনটা কিন্তু অনেক ছোট ছিল। তো প্রথম দিকে একটু বড় ক্যালকুলেশন গুলো আমরা ENIAC দিয়ে করতে পারতাম। এরপর 1949 সালে যুক্তরাজ্যে EDSAC চালু হয়। এখানে স্টোরড প্রোগ্রাম ধারণা ব্যবহার করা হয়। তাহলে আমি প্রথম যেটা বললাম, ENIAC-এ কিন্তু মেমোরি ছিল খুবই কম, এবং এখানে খুবই অল্প পরিমাণ জিনিস আর কি স্টোর করে রাখা যেত। এরপরে আসলো EDSAC। EDSAC-টা কি? ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। তার মানে এটাও কিন্তু ছিল ক্যালকুলেটরের যে একটা আধুনিক পর্যায়, যেটা একটু বড় রকমের ক্যালকুলেশন করা যেত। এরপর 1951 সালে আসলো ইউনিভ্যাক 1, যেটাকে আমরা প্রথম বাণিজ্যিক কম্পিউটার বলবো। এখন বাণিজ্যিক জিনিসটা কি? বাণিজ্যিক মানে হচ্ছে যে জিনিসগুলো আমরা বাজারে বা মার্কেটে বিক্রি করতে পারবো বা কিনতে পারবো। তাহলে 1951 সালে প্রথম এই যে ইউনিভ্যাক 1, যে কম্পিউটারটা আমরা বাজারে কিনতে পারতাম। এখন এই ইউনিভ্যাকের ফুল ফর্মটা কি হতে পারে? এটা হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। ওকে, তো এই যে প্রথম যে কম্পিউটার আমরা মার্কেট থেকে কিনতে পারবো সেটার নাম কিন্তু ইউনিভ্যাক 1, সেটা 1951 সালে। এইটা ছিল মোটামুটি শুরুর দিকের একটা হিস্ট্রি বা ইতিহাস। এরপর যখন আমরা আরেকটু পরের দিকে মানে বর্তমান যুগের দিকে আহ অগ্রসর হলাম, যেমন 1990 সালের দিকে, তখন ইন্টারনেট সাধারণ মানুষের মধ্যে ছড়ায়। কারণ সাধারণ মানুষ মোটামুটি ইন্টারনেট সম্পর্কে জানা শুরু করলো, এবং কিছু কিছু লোক ভালোভাবে ব্যবহার করতে পারলো। তখন ওয়েব ব্রাউজার, ইমেইল, মোবাইল ফোন দ্রুত জনপ্রিয় হয়। তখন প্রথম আমরা মোবাইলে বা কম্পিউটারে সার্চ করা শুরু করলাম, তার মানে ওয়েব ব্রাউজার তখন তৈরি হলো। সার্চ করতে শিখলাম,
তখন ইমেইল, প্রথম ইমেইল পাঠানো শুরু হলো, এবং মোবাইল ফোনটা খুব জনপ্রিয় হতে শুরু করলো। যে মোবাইল ফোন তো দারুণ একটা জিনিস, আমরা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় কল করতে পারছি, আমরা দ্রুত মেসেজ পাঠাতে পারছি। কিন্তু ওই সময় কিন্তু টাচ ফোন অতটা অ্যাভেলেবেল বা বাজারে পাওয়া যেত না। তখন বেসিক্যালি ছিল বাটন ফোন, হ্যাঁ, যেগুলো এই যে বাটন চেপে আমরা ব্যবহার করি, ছোট ফোন। বা ওই ফোনগুলো তখন আবার একটু অ্যান্টেনা টাইপের ছিল। তো ওই সময় কিন্তু একটা বিশাল বিপ্লব ঘটে যায়, যে একটা ডিভাইস যেটা দিয়ে আমরা অন্যজনের সাথে কথা বলতে পারছি, এবং যে লোকটা অনেক দূরে আছে। তো এটা একটা বিশাল আবিষ্কার তখন, এবং এই মোবাইল ফোনটা খুব জনপ্রিয় হয়। 2000 সালের দিকে স্মার্টফোন চলে আসে, এবং ব্রডব্যান্ড ইন্টারনেট আমরা ইউজ করতে শুরু করি। সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, এই জিনিসগুলো তখন আস্তে আস্তে কিন্তু মানুষের মাঝে আসতে শুরু করে। মানে মানুষ তখন ফেসবুকে, ইউটিউব আমরা ব্যবহার করি, বা এরকম একটা অ্যাপস আছে, তখন তারা জানতে শুরু করে, এবং এটা আস্তে আস্তে বিস্তার লাভ করে। ই কমার্সের বিস্তার ঘটে। ই কমার্সটা হচ্ছে অনলাইনের কেনাবেচা। তো এই যে জিনিসগুলো, এগুলো তখন কিন্তু 2000 সালের দিকে মোটামুটি মানুষজনের কাছে চলে আসছে, বা মানুষজন এগুলো ব্যবহার করতে শুরু করলো। 2010 সালের দিকে ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, আইওটি, 4G নেটওয়ার্ক এবং এআই ভিত্তিক পরিষেবার দ্রুত বৃদ্ধি। এই যে ক্লাউড কম্পিউটিং একটা বিষয় চলে আসে 2010-এর দিকে। ক্লাউড মানে হচ্ছে মেঘ, আর কম্পিউটিং মানে হচ্ছে আমরা কম্পিউটারে যে কাজগুলো মূলত করি। তাহলে এই মেঘের সাথে এই কম্পিউটারের সম্পর্ক কি? এই নামটা আসছে যে আমাদের কম্পিউটারে বা আমাদের মোবাইলে কিন্তু খুব বেশি পরিমাণ জিনিস আসলে রাখা যায় না। হয়তো আমাদের মোবাইলে 100 জিবি বা 200 জিবি বা তার বেশি পরিমাণ জায়গা আছে, কিন্তু দেখা যাচ্ছে কি যে একটা সময় কিন্তু এই জায়গাটা আমাদের কমে যাচ্ছে। মানে আমরা প্রতিনিয়ত ছবি তুলছি, ভিডিও করছি, তো এতে কিন্তু আমাদের জায়গা, মেমোরিটা কিন্তু দরকার হচ্ছে। তো একটা সময় দেখা যাচ্ছে কি আমাদের মেমোরি ফুল হয়ে যাচ্ছে, তখন আর ছবি তোলা যাচ্ছে না বা ভিডিও করা যাচ্ছে না। তাহলে আমি এখন এইগুলো কি করবো? আমার প্রত্যেকটা ছবি বা প্রত্যেকটা ভিডিও দরকারি, তাহলে আমি কি, আমাকে হয় ডিলেট করতে হবে, না হলে আমি তো নতুন কিছু তুলতে পারবো না। তখন একটা ধারণা আসলো কি, ঠিক আছে, আমি আমার মেমোরিটা ব্যবহার ব্যবহার না করে আমি যদি অন্য একটা মেমোরিতে এই জিনিসগুলো রাখতে পারি। এখন অন্য একটা মেমোরি আমি পাবো কোথায়? তখন তৈরি হলো যে আমরা একটা সার্ভার বা একটা জায়গা আমরা ঠিক করব, যেখানে আমি আমার ফোনের তোলা ছবি বা অন্য যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো আমি ওখানে রেখে দিতে পারবো, এবং আমার যখন দরকার তখন আমি ওইখান থেকে নিতেও পারবো। এই ধারণা থেকে চলে আসলো ক্লাউড কম্পিউটিং, যা আমরা ধারণা করছি এরকম যে আমরা মেঘের মধ্যে আমরা আমাদের জিনিসগুলো রেখে রেখে দিচ্ছি, এবং যখন দরকার আমরা মেঘের মধ্যে থেকে আবার নিয়ে আসতে পারতেছি। এইটাকে মূলত, এই যে ধারণাটা, এই ধারণা থেকে ক্লাউড কম্পিউটিং জিনিসটা আসে। মূলত বিষয়টা কিন্তু সার্ভার এবং কম্পিউটারের মতো, কিন্তু আমরা সহজ ভাষায় বোঝার জন্য আমরা এই যে মেঘের কথাটা কিন্তু নিয়ে আসলাম। ওকে, আরেকটা বিষয় হচ্ছে বিগ ডেটা। বিষয়টা কি? আচ্ছা, এর মধ্যে অনেকেই হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, আমি 2 মিনিট একটু সময় নিব। কারা কারা হ্যান্ড রেজ করেছে আমি তাদের প্রশ্নগুলো একটু নিয়ে নিব। আলবার্ট্রস খান। স্যার আপনি কি এটা ইংলিশে প্রোভাইড করতে পারবেন? ইংলিশ? Wait, did Wafia join? Yeah. Okay. Basically, the presentation slide is in Bangla, but we can provide your ICT book in English. Okay. And we will discuss about it after the class. Okay, thank you. Okay. Okay, then big data. আচ্ছা, আমরা এই যে ডেটা, যে জিনিসটা, ডেটাটা কি? আমরা এই যে বিভিন্ন তথ্যের কথা বলছি, বিভিন্ন ইনফরমেশনের কথা বলছি, এই ইনফরমেশনটাই কিন্তু এক একটা ডেটা। হ্যাঁ, তার মানে আমরা যে কোনো কিছু অনলাইনের মাধ্যমে যদি আদান প্রদান করি, শেয়ার করি, এটাই কিন্তু একটা ডেটা। তো আমরা প্রতিদিন কিন্তু অনলাইনে প্রচুর কাজ করি, প্রচুর ইনফরমেশন আমরা অনলাইন থেকে নেই এবং অনলাইনে দেই। তাহলে এই যে এত তথ্য অনলাইন কোথায় রাখছে? বা অনলাইন তো সবকিছু একটা রেকর্ড রাখে,
এত মেমোরি অনলাইনের কোথায়? এই যে বিশাল বিশাল ইনফরমেশন গ্যাদার করছে অনলাইন, এইটাকে আমরা একসাথে বলতে পারি বিগ ডেটা। তার মানে আমরা বড় পরিসরে যে অনলাইনের স্টোরেজ বা মেমোরি, এটাকে আমরা মূলত বিগ ডেটা বলি। নেক্সট আইওটি। আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস, মানে ইন্টারনেট ইউজ করতে গেলে বা ইন্টারনেট ব্যবহার করে আমরা যে যে কাজ করতে পারি বা ইন্টারনেট ব্যবহার করার জন্য আমার কি কি জিনিস দরকার, এইগুলোকে একসাথে আমরা বলতে পারি আইওটি, ইন্টারনেট অফ থিংস। এরপর আছে 4G নেটওয়ার্ক। 4G নেটওয়ার্ক অলরেডি তোমরা হয়তো শুনে থাকবে যে আমরা এখন 4G নেটওয়ার্ক চালাচ্ছি। তার মানে 4th জেনারেশন নেটওয়ার্ক। নেটওয়ার্কটা হচ্ছে জেনারেশন আছে, জেনারেশন বলতে কিন্তু আমাদের জেনারেশন এরকম বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে এটার ভার্সন। হ্যাঁ, যেমন প্রথমে 1G ছিল, তখন নেটওয়ার্কটা একটু কম পেতো, যখন 2G আসলো তখন নেটওয়ার্কটা আরেকটু ভালো পাওয়া শুরু করলো বা একটু বেশি প্রত্যন্ত অঞ্চলের নেটওয়ার্কটা পৌঁছালো। যখন 3G আসলো তখন আমরা ভিডিও কল খুব স্মুথলি করতে পারলাম। যখন আমরা 4G চালাচ্ছি তখন কিন্তু আরো ভালোভাবে আমাদের ভিডিও কল বা আমাদের কথা বলা বা আমাদের মেসেজ পাঠানো খুব স্মুথলি হচ্ছে। তার মানে নেটওয়ার্কটা যত আপগ্রেড হবে তত কিন্তু আমরা অনলাইনে সুন্দরভাবে কাজ করতে পারবো। এই যে আমরা ক্লাস করতে গিয়ে অনেকেই হয়তো নেটওয়ার্কের সমস্যায় ভুগছে, কারণ কি তার ওই জায়গাটায় হয়তো 4G কাভারেজটা নাই। হ্যাঁ, সেখানে হয়তো 3G বা 2G পাচ্ছে। তাহলে আমরা যদি সবাই 4G কানেকশনটা সুন্দরভাবে পেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের কারোর অনলাইনে সমস্যা হবে না, যে কথা বলতে বা ভিডিও কল করতে। হ্যাঁ, আমরা ক্লিয়ার শুনতে পারবো, কোনো কিছু ক্লিয়ার দেখতে পারবো এবং খুব কম সময় কোনো কিছু সার্চ করতে পারবো। তো 4G নেটওয়ার্কটা গেল। এরপর হচ্ছে এআই ভিত্তিক পরিষেবা দ্রুত বৃদ্ধি। এটা কিন্তু 2010 সালের পরের কথা বলছি। এআইটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা নিশ্চয়ই রোবট দেখেছি। হ্যাঁ, আহ, আমরা ভিডিওতে হোক বা আহ, যে কোনো গেমে হোক বা বিভিন্ন ওয়ার্কশপেও হতে পারে, আমরা রোবট দেখেছি বিভিন্ন জায়গায়। তো রোবট যে শুধু মানুষের মতো দেখতে হবে এমন না। বর্তমানে কিন্তু কুকুরের মতো রোবট তৈরি হচ্ছে, তারপর গাড়ির রোবট তৈরি হচ্ছে, আহ তারপর বিভিন্ন অ্যানিমেশনের যে ক্যারেক্টার সেগুলোর মতো করে রোবট তৈরি হচ্ছে। কারণ রোবটটা কিন্তু শুধু মানুষের মতো দেখতে হবে এরকমটা না। এই যে রোবট কিভাবে কাজ করে, তাদের তো আর ব্রেন নেই মানুষের মতো, তাহলে তারা কিভাবে সবকিছু বুঝতে পারে বা সেই কেউ কিছু বললে তার রেসপন্স করে কিভাবে, এই জিনিসটা কিন্তু এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কন্ট্রোল করে। তার মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, আমরা রোবটের ভিতরে কিছু মেমোরি এবং কিছু প্রসেসর দিয়ে দিয়েছি, মানে একটা ছোটখাটো কম্পিউটার কিন্তু আমরা রোবটের মধ্যে সেট করে দিয়েছি। ফলে রোবট কিন্তু অনেক কিছু দেখে বুঝতে পারে, বা সে যখন কেউ দেখা দেখা যাচ্ছে তাকে কোনো ইনস্ট্রাকশন দিল, রোবটের কাছে যখন ওই ইনস্ট্রাকশনটা কমন মনে হয় বা তার মেমোরিতে যদি ওই ইনস্ট্রাকশনটা আগের থেকে সেট করা থাকে তাহলে রোবট কিন্তু রেসপন্স করবে। এই যে রোবট কোনো জিনিস দেখলো বা শুনলো বা স্ক্যান করলো, করার পর তার মেমোরিতে এইটা সে প্রসেস করলো বা প্রক্রিয়াজাত করলো, করার পর একটা রেসপন্স বা আউটপুট দিল, এই যে তার ভিতরে কাজটা হলো, সে যে চিন্তা করলো, এইটাই হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপর 2020 সালের পর থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু একটা আহ খুব দারুণ একটা টেকনোলজিক্যাল সময় পার করছি। কারণ কি? আমাদের এখন বর্তমানে 5G আছে, হয়তো বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবেল নাই, বাট অনেক ডেভেলপড কান্ট্রিতে 5G ইউজ করছে এবং তাদের ইন্টারনেটের স্পিড খুব ভালো। উন্নত এআই, আমরা এখন কিন্তু খুব মডার্ন এআই ইউজ করছি। যেমন আমরা তোমরা হয়তো শুনে থাকবে চ্যাট জিপিটি, একটা সার্চ ইঞ্জিন আছে যেখানে আমরা প্রশ্ন করলে যে কোনো কিছুর অ্যান্সার পেয়ে যেতে পারি। আমরা এখন কি করছি, কিছু কিছু
আমাদের এআই আছে, যেখানে আমরা যদি ছবি দিয়ে দিই আমাদের স্টিল পিকচার এবং বলি যে এটা থেকে ভিডিও তৈরি করে দাও, সেই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করছে। হ্যাঁ, বা আমরা চাইলে আমাদের কোনো ছবি দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছি, বা ওই ছবিটার বিভিন্ন ফরমেশন চেঞ্জ করে দিতে পারছি। এইটা হচ্ছে উন্নত এআই এর কাজ। অটোমেশন, অটোমেশন জিনিসটা হচ্ছে কি, যে আমরা অটোমেটিক কোনো কিছু করতে পারবো। হ্যাঁ, যেমন আমরা দেখা যাচ্ছে বাইরে থেকে রুমে ঢুকলাম, রুমে ঢোকার সাথে সাথে লাইটটা অন হয়ে গেল অটোমেটিক, বা ফ্যানটা অটোমেটিক চালু হয়ে গেল, বা আমাদের এসিটা অটোমেটিক চালু হয়ে গেল। আবার আমি যখন এক রুম থেকে অন্য রুমে যাচ্ছি, তখন যে রুম থেকে বের হলাম ওই রুমের লাইটটা অটোমেটিক অফ হয়ে গেল। আমি রুম থেকে বের হলাম, লাইটটা অফ হয়ে গেল অটোমেটিক, বা ফ্যানটা অটোমেটিক অফ হয়ে গেল, বা এসিটা অটোমেটিক অফ হয়ে গেল। এই যে অটোমেটিক যে সিস্টেমটা হচ্ছে, এটা হচ্ছে অটোমেশন, এবং এটা কাজ করে হচ্ছে সেন্সরের মাধ্যমে। যেমন তোমরা হয়তো দেখে থাকবে বিভিন্ন শপিং মলে, যখন আমরা শপিং মলের দরজা দিয়ে ঢুকতে যাই তখন দরজাটা কিন্তু অটোমেটিক খুলে যায়। হ্যাঁ, ওখানে কোনো লোক থাকে না, তুমি সেই দরজার সামনে যাবে, সে দরজাটা অটোমেটিক কিন্তু খুলে যাবে। আবার তুমি যখন ভিতরে প্রবেশ করলে বা ভিতর থেকে বের হলে, তখন দরজাটা আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়। এইগুলো হচ্ছে অটোমেশনের কাজ। স্মার্ট ডিভাইস, যেমন আমাদের মোবাইল কিন্তু একটা স্মার্ট ডিভাইস। আমরা মোবাইল দিয়ে এমন কোনো কাজ নেই, কম্পিউটারের কাজ নেই যেগুলো আমরা এখন করতে পারি না। আমরা প্রায় অলমোস্ট সব রকমের কাজ কিন্তু মোবাইল ফোন দিয়ে করতে পারছি। এছাড়াও আমাদের যেমন স্মার্ট ওয়াচ আছে, স্মার্ট ওয়াচের মাধ্যমে আমরা কিন্তু কথা বলতে পারি। বেসিক্যালি আমাদের কথা বলা, মানে কথা বলি হচ্ছে মোবাইলে, কিন্তু বর্তমানে কিন্তু আমরা ঘড়ির সাহায্যে কথা বলছি। হ্যাঁ, আমরা এয়ারবাড বা হেডফোনের সাহায্যে, ব্লুটুথ হেডফোনের সাহায্যে কথা বলছি। তো এগুলো হচ্ছে স্মার্ট ডিভাইস। সাইবার সিকিউরিটি উন্নয়ন। আচ্ছা, সাইবার সিকিউরিটি যেটা, এই যে আমরা অনলাইনে যে সুবিধাগুলোর কথা বললাম, এর কিন্তু আবার অসুবিধাও আছে। যেমন কেউ আমাদের মোবাইল হ্যাক করতে পারে, আমাদের কম্পিউটার হ্যাক করতে পারে। তাহলে এই যে হ্যাক যে করতে পারে, এটা হচ্ছে কিন্তু একটা অপরাধ। কেউ যদি আমার অনুমতি ছাড়া আমার মোবাইল বা আমার কোনো আইডি বা আমার ল্যাপটপ বা আমার কম্পিউটার হ্যাক করে, তাহলে সেটা কিন্তু একটা অপরাধ হবে, সেটাকে বলা হয় সাইবার ক্রাইম। আর সেই ক্রাইম যাতে না হয় বা কেউ যাতে আমার আইডি হ্যাক করতে না পারে, সেজন্য আমাদের একটা সিকিউরিটি ব্যবস্থা দরকার, সেটাকে বলা হচ্ছে সাইবার সিকিউরিটি। এবং বর্তমানে এই সাইবার সিকিউরিটিটা কিন্তু অনেকটা উন্নত। এবং রিমোট কাজের বিস্তার। রিমোট কাজ কেমন? আমি দূরের থেকে কোনো একটা কাজ করতে পারবো সেইখানে না গিয়ে। যেমন আমরা এই যে অনলাইনে ক্লাস করছি, আমরা কিন্তু এক একজন এক এক জায়গায় আছি, সবাই কিন্তু এক জায়গায় নেই, কিন্তু এই যে ক্লাসে কিন্তু সবাই আমরা একসাথে ক্লাস করছি। এটা কিন্তু একটা রিমোট কাজ। আমি এক জায়গায় আছি, তুমি অন্য একটা জায়গায় আছো, আমরা কিন্তু সামনাসামনি বসে নেই, কিন্তু আমরা এই যে অনলাইনের মাধ্যমে আমরা সবাই এক জায়গায় বসে ক্লাস করছি। এটা হচ্ছে রিমোট। তো আইসিটি এখন প্রায় সব সেক্টরে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, এই যে প্রায় বলা যায় যে 1990 সালের পর থেকে কিন্তু এই আইসিটির ব্যবহারটা ব্যাপকভাবে বেড়েছে, এবং আমরা এর থেকে উপকৃত হচ্ছি। আচ্ছা, আমরা এই যে কম্পিউটারের বিষয়টা দেখলাম, যে কম্পিউটার ডেভেলপ হয়েছে, কম্পিউটারের বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়েছে, কিন্তু যদি ইন্টারনেটটা না থাকে তখন কি হবে? আমরা কি অনলাইনে ক্লাস করতে পারবো? পারবো না। তাহলে ইন্টারনেটটা কিন্তু আমাদের দরকার। ওই যে প্রথমে আইসিটি কি সেখানে দেখেছিলাম যে আগে কম্পিউটার ছিল, তারপর ছিল ইন্টারনেট। তাহলে আমরা আগে জেনে নেই যে হোয়াট ইজ ইন্টারনেট। ইন্টারনেট কি? ইন্টারনেট হলো ইন্টারকানেকশন অফ কম্পিউটার নেটওয়ার্ক। তার মানে অনেকগুলো কম্পিউটারের মধ্যে যে কানেকশনটা তৈরি হয়, সেইটা হচ্ছে ইন্টারনেট। এখন এটা হতে পারে যে বাংলাদেশের মধ্যে অনেকগুলো কম্পিউটার কম্পিউটার অথবা বিশ্বের মধ্যে অনেক কম্পিউটার। এখন এই কম্পিউটার এরকম না যে 100 বা 200 বা 50টা, এরকম না। হাজার হাজার লক্ষ লক্ষ বা বিলিয়ন বিলিয়ন কম্পিউটার বা মিলিয়ন মিলিয়ন কম্পিউটার একসাথে যদি সংযুক্ত থাকে, এবং সংযুক্ত থেকে একটা
আহ সংযোগ তৈরি করে, যেটাকে আমরা কানেকশন বলি, সেটাকে আমরা কিন্তু বলতে পারি ইন্টারনেট। এটি একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক যেখানে পৃথিবীর বিভিন্ন কম্পিউটার একে অপরের সাথে যুক্ত থাকে। তার মানে বিশ্বব্যাপী একটা নেটওয়ার্ক যেখানে কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত থাকে, সেটাই হচ্ছে মূলত ইন্টারনেট। হাউ ইন্টারনেট ওয়ার্কস, ইন্টারনেটটা কিভাবে কাজ করে, বা ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করতে গেলে কি কি দরকার হতে পারে। ইন্টারনেটে যুক্ত হতে লাগে, ইন্টারনেটে ব্যবহার করব, সেক্ষেত্রে আমার কি কি লাগবে। প্রথমে আমার দরকার একটা কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোন। আমি কিন্তু আহ তোমরা হয়তো রেডিওটা দেখোনি। রেডিও হচ্ছে শুধু শোনার একটা বেতার মাধ্যম। হ্যাঁ, তো আমরা রেডিও দিয়ে যেমন ইন্টারনেট ইউজ করতে পারবো না, বা আমরা আহ, যদি বলি যে ক্যালকুলেটর, আমরা ক্যালকুলেটর দিয়ে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবো না। যদিও ক্যালকুলেটর একটা ইলেকট্রনিক ডিভাইস, তাহলে আমাদের কিছু নির্দিষ্ট ইলেকট্রনিক ডিভাইস আছে যেগুলো না হলে আমি ইন্টারনেট কিন্তু ব্যবহার করতে পারবো না। সেগুলো কি কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, বা স্মার্টফোন হতে পারে। এইগুলো কিন্তু আমার, এইগুলোর যে কোনো একটা কিন্তু আমার দরকার। তারপর দরকার হবে কি মোবাইল ডেটা। আমি যদি মোবাইল ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, তাহলে আমার কিন্তু মোবাইলের ডেটা দরকার, মানে মোবাইলে ইন্টারনেট দরকার। আর আমি যদি ল্যাপটপ বা মোবাইল বা কম্পিউটার ইউজ করি, সেক্ষেত্রে আমি ওয়াইফাই ইউজ করতে পারি অথবা ব্রডব্যান্ড সংযোগ ইউজ করতে পারি। তো ইন্টারনেট কানেকশনটা কিন্তু আমাদের দরকার হচ্ছে। এইবার ইন্টারনেটে আমরা ব্রাউজ করি, আমার কাছে একটা ডিভাইস আছে, আমার কাছে একটা ইন্টারনেট সিস্টেম আছে, কিন্তু আমি ব্যবহার করব কিভাবে। সেক্ষেত্রে আমার কিন্তু একটা ব্রাউজার, একটা অ্যাপ্লিকেশন দরকার, যেটা ব্যবহার করি বা যেখানে আমি সার্চ করতে পারবো। সেটা হতে পারে ক্রোম বা ফায়ারফক্স বা এজ বা ব্রেভ বা সাফারি, যে কোনো কিছু হতে পারে। তাহলে এরকম কতগুলো ব্রাউজার আছে যেগুলো ব্যবহার করে আমরা কিন্তু ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য নিতে পারবো। ওকে, এটা গেল মোটামুটি একটা বেসিক তথ্য। এরপর আছে যে তথ্য ও যোগাযোগ ব্যবহারের ক্ষেত্রে, মানে আইসিটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ফার্স্ট আছে এডুকেশন। আচ্ছা, এখানে যে সিরিয়াল গুলো করা হয়েছে, এখানে ফার্স্ট লাস্ট বলে না, এখানে কিছু সেক্টর বলা হয়েছে, কমন সেক্টর, বাট এটা বাদেও আরো অনেক সেক্টর আছে যেখানে আমাদের আইসিটি ব্যবহার হয়। তো সেই কমন সেক্টরটা যেটা আমাদের বেশি কাজে লাগে, সেটা হচ্ছে এডুকেশন। আমাদের পড়াশোনায় সব থেকে আইসিটিটা বেশি দরকার হয়। যেমন আমাদের অনলাইন ক্লাস হচ্ছে, এই যে এখন আমরা অনলাইন ক্লাস করছি, ই লার্নিং, অনলাইনে শিখছি। এই যে আমাদের আইসিটি অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কিন্তু অনলাইনে একটা ফর্ম ফিল আপ করা লেগেছে, বা অনলাইনে সাইন আপ করতে হয়েছে। তো এইটা কিন্তু আমরা অনলাইনে করেছি, এবং অনলাইনে রেজিস্ট্রেশন করার পর আমরা ড্যাশবোর্ড পেয়েছি। ড্যাশবোর্ডে কিন্তু অনেক আমাদের ক্লাস অনুযায়ী বই দেওয়া হয়েছে, এবং সেই বইগুলো আমরা সুন্দরভাবে ডাউনলোড করে পড়তে পারছি। তাহলে এই যে অনলাইন ভিত্তিক যে শেখা, এটা হচ্ছে ই লার্নিং। বা আমি অনলাইনে কোনো কিছু সার্চ করেও আমি কোনো কিছু শিখতে পারি, এটাও কিন্তু একটা ই লার্নিং। তার মানে অনলাইন থেকে কোনো কিছু শেখাটাই হচ্ছে ই লার্নিং। ডিজিটাল লাইব্রেরি, যে ডিজিটাল লাইব্রেরিতে সাধারণত কি হয়, লাইব্রেরিতে অনেক বই থাকে, আমরা লাইব্রেরিতে যাই এবং আমার যে বইটা দরকার সেই বইটা নিয়ে আমি পড়তে পারি। তো অনলাইনে কি করতে পারি, আমার যে একটা জিনিস জানার দরকার, তাহলে আমি কি করব, অনলাইনে গিয়ে যে কোনো ব্রাউজারে আমি সেই জিনিসটা লিখে সার্চ করলাম। তাহলে অনলাইনে কিন্তু এরকম বিশাল লাইব্রেরি আছে যেটা হচ্ছে অনলাইন ভিত্তিক, এবং সেইখান থেকে খুঁজে আমার যেটা দরকার সেইটা কিন্তু আমাকে আমার সামনে এনে উপস্থাপন করবে। তো অনলাইনটা একটা ডিজিটাল লাইব্রেরি। তাহলে এই যে পড়াশোনার এই সবগুলোই কিন্তু দেখো শিক্ষা বিষয়ক, মানে পড়াশোনা রিলেটেড। তারপরে আছে হেলথ কেয়ার। হেলথ কেয়ারে কি আছে, টেলিমেডিসিন আছে, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ। আমরা কিন্তু এখন অনলাইনে যে কোনো ডক্টরের সিরিয়াল দিতে পারি,
সেটা ফোন করে হোক বা অনলাইনে ফর্ম ফিল আপ করে হোক, বা আমরা অনলাইনে বিভিন্ন অ্যাপস আছে সেখানে গিয়ে আমরা কোনো ডক্টরের কাছে সিরিয়াল দিতে পারি। এবার আমরা ডক্টরের কাছে যখন কোনো মানে আমাদেরকে দেখাতে যাই বা আমরা চেক আপের জন্য যাই, তখন ডক্টর কিন্তু কিছু ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে, বা যদি আমাদের কোনো টেস্ট দেয় সেই টেস্ট গুলো কিন্তু ইলেকট্রনিক মেশিনের সাহায্যে করতে হয়। তাহলে এখানে কিন্তু একটা ইলেকট্রনিক মেশিন বললেই আমরা বুঝবো যে সেখানে আইসিটি আছে। আর আমরা যদি বাসায় বসে ভিডিও কলের মাধ্যমে কোনো ডাক্তারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি এবং তার কাছ থেকে আমি কোনো পরামর্শ বা কোনো সাজেশন নিতে পারি, সেটা কিন্তু হচ্ছে টেলিমেডিসিন। তাহলে অনলাইনে ডাক্তার দেখানোটা হচ্ছে টেলিমেডিসিন। আর আমি কোনো ডক্টরের কাছে গেলাম, ডক্টর দেখালাম, এবং আমার তথ্যগুলো কিন্তু সেই ডক্টরের কাছে রেকর্ড থাকবে, যাতে আমি পরবর্তী সময় যখন এই ডক্টর কাছে যাব, ডক্টর বুঝতে পারে যে রোগীর আগের অবস্থা কি ছিল আর এখনকার অবস্থা কেমন, কতটুকু পরিবর্তন হয়েছে। তার জন্য ডক্টররা কিন্তু এখন কি করে, তাদের ল্যাপটপে বা তাদের কম্পিউটারে রোগীর তথ্য রেখে দেয়। এটা হচ্ছে ডিজিটাল রেকর্ড সংরক্ষণ। আমরা ব্যবসার ক্ষেত্রে অনলাইনটা ব্যবহার করি, যেমন ই কমার্স ও অনলাইন পেমেন্ট সিস্টেম। ই কমার্সটা হচ্ছে যেটা বললাম যে অনলাইন ভিত্তিক ব্যবসা বা কেনা বেচা, যেটা আমরা অনলাইনে কোনো জিনিস বিক্রি করতে পারবো এবং কিনতে পারবো, আবার অনলাইনে কোনো পণ্যের বিজ্ঞাপন দিতে পারবো। অনলাইন পেমেন্টটা কি, আমরা যেমন বর্তমানে বিভিন্ন জায়গায় বিকাশ, নগদ, রকেট বা এই ধরনের বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপ ইউজ করে আমরা যে কোনো কেনাকাটার পেমেন্ট দিতে পারছি, বা আমরা ক্রেডিট কার্ড ইউজ করেও কিন্তু বিভিন্ন কেনাকাটা করতে পারি। এগুলো হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম। এগ্রিকালচার, কৃষি, বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর দেশ, এবং কৃষিতে কিন্তু বর্তমানে প্রচুর আমাদের ক্লাস 7:30 পর্যন্ত এস এস ধ্রুব লিখেছে। ওকে, এগ্রিকালচার, কৃষির ক্ষেত্রে আমাদের কিন্তু আইসিটির ব্যাপক একটা অবদান আছে। ফসল ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, আমরা বর্তমানে কিন্তু প্রচুর হাইব্রিড ফসল পাচ্ছি, যেটা কিন্তু এই আইসিটি ল্যাবে গবেষণা করে তৈরি করা হচ্ছে বা আবিষ্কার করা হচ্ছে। এছাড়া বিভিন্ন যন্ত্রপাতি পাচ্ছি আমরা, যেগুলো খুবই কম দামে এবং খুব অল্প পরিশ্রমে আমরা যে কোনো ফসল ফলানোর ক্ষেত্রে কাজে লাগাতে পারছি। তাহলে আমরা মোটামুটি দেখছি যে পড়াশোনা মানে এডুকেশন, স্বাস্থ্য খাতে, হেলথ কেয়ার, ব্যবসার ক্ষেত্রে, বিজনেসে, এগ্রিকালচার বা কৃষিতে, বিভিন্ন সেক্টরে কিন্তু আইসিটি বিভিন্নভাবে আমাদেরকে সুবিধা দিচ্ছে বা সহযোগিতা করছে। ওকে, তো এই ছিল আমার কাছে মোটামুটি আজকের টপিকস। তো আমি এখন চলে যাব তোমাদের কাছে। তোমাদের যদি যদি আজকের ক্লাসের এই টপিকস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, আমি এক এক করে প্রশ্নগুলো নিব। আচ্ছা, প্রথমে যারা হ্যান্ড রেজ করেছে তাদেরকে আমি এক এক করে নাম বলছি, যার নাম বলবো সেই আনমিউট করে তার প্রশ্নটা করবে। প্রথমে দেখতে পাচ্ছি হুরে জান্নাত আরিশা। আসসালামু আলাইকুম স্যার। স্যার, টেলিমেডিসিনটা মানে কি? আচ্ছা, টেলিমেডিসিন, ঠিক আছে, আমি বলছি। আমি বাকিদের প্রশ্নগুলো একটু নিয়ে নিই, তারপর একসাথে আমি উত্তর দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। ওকে, দেন আরাফ হাসান। স্যার, এই স্লাইডগুলো যে আপনি এখন দেখাচ্ছেন কি আমরা পাবো, মানে বই বা ক্লাস পাবো? এই ক্লাসটা রেকর্ড থাকবে, আর এই স্লাইডটাও হয়তো দেওয়া হবে ড্যাশবোর্ডে। ওকে স্যার। ওকে, এইচ এম আমির। স্যার, আমি সাইবার সিকিউরিটিটা বুঝতে পারিনি। ওকে, দেন ওমর ফারুক তালহা। স্যার, ওয়াইফাই এর ফুল ফর্ম কি? ওয়াইফাই এর ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। জামিম শেহরোজ।
স্যার আসসালামু আলাইকুম স্যার। আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো স্যার এখন বাংলা বইগুলো বাংলায় পড়বো নাকি ইংরেজিতে পড়বো স্যার? আমাদের যে প্রশ্নগুলো হবে সেটা বাংলা এবং ইংলিশ দুইটা ভার্সনেই হবে। তো তুমি যে ভার্সনে চাও সেই ভার্সনেই পরীক্ষা দিতে পারবে বা পড়তে পারবে। ও ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মাহমুদ স্যার একটু মোর্শেদ। ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাদের যাদের হচ্ছে এসব রিলেটেড এসব কোশ্চেন আছে তারা হচ্ছে ক্লাস শেষে বলবেন, আর এখন স্যার যা পড়িয়েছেন তার রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে স্যারকে এখন জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ। মাহমুদ মোর্শেদ উল আল আমিন। I don't have any question. Okay, but you raise your hand. Okay, then Syed Kamrul. স্যার কোথায় পাওয়া যাবে রেকর্ড গুলো? Okay, এটা আমরা ক্লাসের শেষে জানিয়ে দিব। আল ফারাজি হক আদিব। স্যার আমাদের ক্লাস কি শেষ? এটা ক্লাস শেষের পর আমরা বলবো শেষ কিনা। ওকে। বিজেতার রান্নাঘর। স্যার একটা কথা ছিল, বিজনেস মানে কি? বাহ, বিজনেস মানে ওকে, বিজনেস মানে হচ্ছে ব্যবসা। বাহ। ওকে, দেন শাগনিক পাল। জি স্যার, হোয়াট ইজ ই লার্নিং অ্যান্ড ই কমার্স? ই-লার্নিং, ই-কমার্স। ওকে। আনিয়াক আফরোজ নুহা। স্যার ব্রাউজারটার ডেফিনেশনটা কি? আমরা যেখানে ব্রাউজ করতে পারি বা কোনো কিছু খুঁজতে গেলে আমার যে জিনিসটার মাধ্যমে আমি কোনো কিছু খুঁজতে পারি সেটা হচ্ছে ব্রাউজার। মমতাহিনা রহমান। স্যার ক্যালকুলেটর কিভাবে ইলেকট্রনিক ডিভাইস? ক্যালকুলেটর তো একটা ইলেকট্রনিক ডিভাইস, কারণ ক্যালকুলেটরে আমরা যে কোনো বাটন প্রেস করলে সেটা কিন্তু আহ, আহ, সে ভিতরের থেকে ক্যালকুলেশন করে আমাদের উত্তরটা দেয়। এবং এর ভিতরে একটা চিপ আছে, ঠিক আছে, মানে মেমোরি প্রসেসর আছে এর একটা। তো প্রসেসর থাকলে সেগুলোকে আমরা ইলেকট্রনিক ডিভাইস বলবো। ওকে, উম্মা কুলসুম হীরা। শিমুল শরীফ শাফি। স্যার ই লার্নিং আর ই কমার্সটা কি বুঝিনি। ওকে, GHM সাগর। নাহিদ হাসান। অনেকেই হয়তো ভুলে হ্যান্ড আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ। স্যার এই যে সাইবার সিকিউরিটি কি আমি বুঝিনি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা তাহলে কয়েকটা প্রশ্ন পেলাম, তার মধ্যে থেকে ই লার্নিং মানে হচ্ছে আমরা অনলাইনে যদি কোনো কিছু শিখি সেটা হচ্ছে ই লার্নিং, ঠিক আছে। আর ই কমার্সটা হচ্ছে আমরা অনলাইনে যে ব্যবসা করি বা বিজনেস, যেটা অনলাইনে ব্যবসা করা বা অনলাইনে কেনা বেচা করাটাই হচ্ছে ই কমার্স। আচ্ছা, একজন টেলিমেডিসিনের কথা বলেছে। টেলিমেডিসিনটা হচ্ছে অনলাইন ভিত্তিক চিকিৎসা সেবা। আমরা যদি ইন্টারনেট বা অনলাইনে যে কোনো চিকিৎসা সেবা গ্রহণ করি সেটা হচ্ছে টেলিমেডিসিন। আচ্ছা, আর একজন প্রশ্ন করলো, আচ্ছা এটা ছাড়া আর কার কি প্রশ্ন ছিল? আমি স্যার ই কমার্স নিয়ে মেবি কোশ্চেন। হ্যাঁ, ই কমার্স আমি অলরেডি বলেছি আচ্ছা আচ্ছা। যে অনলাইন সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি। হ্যাঁ, সাইবার সিকিউরিটি হচ্ছে এই যে আমি বললাম যে অনলাইন বা আইসিটি ব্যবহার করে আমরা যে কাজগুলো করি সেখানে আমরা প্রচুর সুযোগ সুবিধা পাচ্ছি, হ্যাঁ, এবং আমরা প্রচুর তথ্য পাচ্ছি, সেখান থেকে আমাদের জ্ঞান বাড়ছে। কিন্তু এই অনলাইনে কিন্তু বিপদ আছে, অনলাইনে কিন্তু একটা ডেঞ্জার জোন আছে। হ্যাঁ, এই অনলাইনটা যেরকম আমরা ভালোভাবে ব্যবহার করি, সবাই কিন্তু ভালোভাবে ব্যবহার করে না, কেউ কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে।
এখন কেউ যদি এই অনলাইনটাকে বা এই যে ইন্টারনেটের ভিতরে যে বিষয়বস্তুকে এটাকে যদি খারাপভাবে উপস্থাপন করে বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, সেটাকে আমরা বলবো ক্রাইম, মানে অপরাধ। আর যারা এই অপরাধগুলো করে তাদেরকে বলা হবে ক্রিমিনাল। ঠিক আছে? তো তাদেরকে আমরা মূলত অনলাইনের ভাষায় বলি সাইবার ক্রিমিনাল, আর এই অপরাধকে বলবো সাইবার ক্রাইম। এখন এই সাইবার ক্রাইমটা যদি যাতে কেউ না করতে পারে, তার জন্য আমরা একটা সিকিউরিটির ব্যবস্থা করি, একটা নিরাপত্তা তৈরি করি। এই নিরাপত্তাটাই হচ্ছে সাইবার সিকিউরিটি সিস্টেম। Okay, thanks, sir. Can I go now? স্যার Our class will end 7:30. স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন Sure. আসসালামু আলাইকুম স্যার আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন স্যার Yeah. I have questions. Yeah, tell me. Sir, how will I get the English questions on mock test? It will discuss after the class. Okay, please stay with us. Sir, I have a Sir. question. Yeah. Sir, I have a question. Okay, on by on. Irfanul Amin. Sir, where do I get the English version book? Okay. Our responsive person will discuss about it. Okay. 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 Wafi. Sir, Yeah. Umme Kulsum Hira. Hey. sir, what is internet? Okay. Internet is interconnected network. Okay. If a large amount of computer connected with a system, that is internet. Okay, then আচ্ছা, অনেকে হ্যান্ড রেজ করে রেখেছে, আমি বুঝতে পারছি না তাদের প্রশ্ন আছে নাকি এমনি হ্যান্ড রেজ করা। তান এখনো হ্যান্ড রেজ করে রেখেছে, মমতাহিনা, ইরফানুল। ভুলে মেবি হ্যান্ড রেজ করে হ্যাঁ। রেখেছে। ওকে, আর কারো কি কোনো প্রশ্ন আছে আজকের এই যে টপিকস রিলেটেড? আর ক্লাস কখন শেষ হবে বা বই কোথায় পাবো বা ইংলিশ ভার্সন বা বাংলা ভার্সন বিষয়ে কিন্তু ক্লাসের পরে আলোচনা হবে, তোমরা থাকবে সাথে। Yes, sir, I have another question. Sir, শিওর। sir, board brand কি? সরি, Board brand? Sir, এর আগের ব্রডব্যান্ড না, ব্রডব্যান্ড। Sir, what is e-commerce? What is e-commerce? Okay, e-commerce is online business system. Okay, where we can buy and sell. Okay, it's totally online system. By using online or through online, we can buy or sell anything. Okay. Okay, আরেকজন বললো ব্রডব্যান্ডটা কি? ওকে, ব্রডব্যান্ড হচ্ছে আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করি সেই ইন্টারনেটের স্পিড। ওকে, যে ইন্টারনেটটা আমরা কত বেশি পরিমাণে পাচ্ছি বা কত কম পরিমাণে পাচ্ছি, এই যে ইন্টারনেটের যে ফ্লো বা স্পিড, এটাই হচ্ছে ব্রডব্যান্ড। এবং এটা যদি আমরা একটা বড় পরিসরে মানে বেশি ইন্টারনেট পাই, সেটা হচ্ছে ব্রডব্যান্ড। ওকে। Sir, I have a question. শিওর, রাজিয়া সুলতানা। Sir, what is the difference between browser and search engine? Okay. Browser, every browser have search engine. Okay, but who is laughing? Okay, please don't laugh. Okay. So, search engine works when we want to search anything. But when we want to search, we need browser. By using browser, we can search. Okay. But without search engine, no browser exists. So browser browser is a wire. Okay, and search engine is the flow of electricity.
So with wire we can uh, transfer the electricity, but without wire we can't transfer electricity. So browser has search engine. By using search engine we can search, but search engine is not all the search engine is not the browser. The browser actually it can vary by company to company, okay, and search engine also. Basically its working procedure is same, but its basic principle is different. One is the full package, that is browser, and search engine is the uh, we can say it's a raw package, okay, and you can find another information about it from the internet, or we will discuss about it in next another class, okay. So Sir, can you repeat the browser again? okay, look, browser, Google Chrome is a browser, okay, you know that. So every browser has engine. In browser we can search anything, okay, it's an application, and search engine is a programming system, okay. So আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো এই এই বিষয়ে আরো বিস্তারিত হয়তো আলোচনা হবে পরবর্তী ক্লাসে। Sir, I have a question. Yes. Thank you, sir. আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে Sir, I want to say something. yes sure. I think a few students didn't join this class and like use the link from the orientation class. Okay, about the link So- and other thing, it will discuss after the class. Sir, bye bye. Okay, bye, sir. Sir, I still have a question. Sure. Have a good day. Bye, sir. Only class topics related question. Assalamu alaikum, sir. Alaikum salam. Sir, Okay. Have a Yeah. good day. Sir, I still have a question. Sir, I am taking a Okay. leave. I also have a question. যার question আছে- Okay, wait. যার question আছে সে question করবে। Okay. Who have a question? Sir, Me, I have sir. a question. sir, I have a question, sir. Yeah, please tell Sir, me. I have a question. I have a question. Sir, is cybersecurity very dangerous? I mean, cyber crime. Is the cyber crime Cyber crime is dangerous. Sir, please can you say the full meaning of ENIAC again? Okay. Universal Automatic Computer. Oh, sorry, ENIAC, right? No, said that. Okay. Electronic Numerical Integrator and Computer. Thank you, sir. Okay. Sir, may I have a question? I have Okay. a question, sir. I have a question. Yeah. Okay. Wait. On after on. Sir, may I have a question? Okay. Yeah. Tahmina Akhtar Khan. Is this cybersecurity is not dangerous? Sorry. Cyber security. Cybersecurity is not dangerous at all? Cyber crime is a dangerous thing. Okay. Cyber security is safe thing. Oh, I do. Thank you. Welcome. Okay. Bhaiya, thank you very much from ICT Olympiad Bangladesh, and thank you thank so you much so for much. your report. Come on. জি।